পেঁয়াজ রসুন ছাড়া কোনো চাইনিজ রেসিপির কথা আমরা ভাবতেই পারি না, কিন্তু আজকে আমি নিয়ে এসেছি প্রোটিনে ভরপুর পেঁয়াজ রসুন ছাড়া এমন একটা রেসিপি যার স্বাদ মুখে লেগে থাকবে। ভাবতেই পারবেন না যে এটাতে পেঁয়াজ রসুন ব্যবহার হয়নি। নমস্কার, আমি হৈমন্তী আর আপনারা দেখছেন হৈমন্তীর হেসেল। তো চলুন শুরু করি আজকের রেসিপিটা করার জন্য আমি কিছুটা পরিমাণ সয়াবিন নিয়েছি। মোটামুটি 50 গ্রাম মতো এখানে সয়াবিন নিয়েছি। সয়াবিনটাকে গরম জল দিয়ে আমি ভিজিয়ে রাখবো। আপনারা মিনিট 2 মতো সয়াবিনটাকে জলে সেদ্ধ করে নিতে পারেন, তবে আমি আর সেটা করলাম না। গরম জলে 5 মিনিট ভিজিয়ে রাখছি, এতে করেই সয়াবিনটা খুব সুন্দর ফুলে উঠবে। এবারে একটা সস তৈরি করে নেব। তার জন্য 2.5 টেবিল চামচ মতো টমেটো কেচাপ নিয়েছি। তবে পেঁয়াজ রসুন থাকার ভয়ে আপনারা যারা বাজার থেকে কেনা টমেটো কেচাপ ব্যবহার করতে চান না, তারা 2টি টমেটো পেস্ট নিয়ে তার সঙ্গে নুন, চিনি, লঙ্কার গুঁড়ো এবং সামান্য একটু ভিনিগার দিয়ে ফুটিয়ে ঘন করে নিতে পারেন। এখন এর সঙ্গে দিয়ে দেব 1 চামচ চিলি ফ্লেক্স আর দেব 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের স্বাদ অনুসারে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। এরপর সমস্তটাকে মিশিয়ে নিয়ে একদিকে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে, দেখুন সয়াবিনগুলো খুব ভালোভাবে জলশোক করে ফুলে উঠেছে। এরপর সয়াবিনটাকে আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেব। এইভাবে যদি জল পাল্টে পাল্টে ধুয়ে নেওয়া হয় তাহলে সয়াবিনের মধ্যে থেকে যে হালসে গন্ধটা থাকে সেটা চলে যায়। এরপর সমস্ত সয়াবিনগুলো থেকে ভালো করে জলটাকে চিপে বের করে একটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে জলটা যতটা সম্ভব চিপে বের করে নিতে হবে। তারপরে দেখুন আমি একটা পেস্ট তৈরি করে নিচ্ছি। জল ছাড়া এই পেস্টটা তৈরি করতে হবে। ঠিক দেখুন এরকম দানা দানা টাইপের পেস্ট তৈরি হবে। একটা মিক্সিং বলে সয়াবিনের পেস্টটা নিয়ে নিলাম। এরপর এরকম ছোট সাইজের 2টো আলু আমি এর মধ্যে গ্রেট করে দেব। আপনাদের হাতের কাছে থাকা পছন্দ মতো যে কোনো সবজি এখানে ব্যবহার করতে পারেন। আমি একটা ছোট সাইজের গাজরকেও এর মধ্যে গ্রেট করে দিচ্ছি। তবে খেয়াল রাখতে হবে সবজি এবং সয়াবিনের পরিমাণ যেন হাফ হাফ হয়। 1 ইঞ্চি পরিমাণ আদাকে গ্রেট করে নিলাম। তবে খেয়াল রাখতে হবে আলু এবং ক্যাপসিকাম যেন অবশ্যই থাকে। আমি কিছুটা ক্যাপসিকাম দিলাম। দিচ্ছি 1/2 চামচ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন আর দেব 1/4 চামচ গরম মশলার গুঁড়ো। এটা দিলে স্বাদটা ভীষণ ভালো হয়, অথচ বুঝতেও পারবেন না গরম মশলা দেওয়া হয়েছে। যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা থেকে 1 চামচ দিয়ে দিলাম। তারপর সমস্তটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই আমি যে মশলাগুলো বলেছি সেই মশলাগুলো এর মধ্যে ব্যবহার করার চেষ্টা করবেন, আর কোনোভাবেই গরম মশলাটা স্কিপ করবেন না। এখন বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিলাম 2 চামচ মতো কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে কর্নফ্লাওয়ার এবং ময়দাতে মিশিয়ে দিতে পারেন। আবারও বলছি, সয়াবিনে যেন একটুও জল না থাকে, তাহলে বাইন্ডিং বেশি লাগবে। বাইন্ডিং বেশি হলে স্বাদ কিন্তু অনেক কম হবে। আমার এখানে মোট 3 চামচ মতো কর্নফ্লাওয়ার লেগেছে। এরপর হাতের সাহায্যে চেপে চেপে এই মিশ্রণটা থেকে ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। সমস্ত বলগুলো তৈরি হয়ে যাওয়ার পর এগুলোকে ভেজে নেব। তার জন্য মিডিয়াম হিটে তেল গরম করে রেখেছি। এরপর বলগুলোকে ছাড়ার সময় আরও একবার হাতের সাহায্যে চেপে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বলগুলোকে ভেজে নিতে হবে। হাই হিটে কোনোভাবেই ভাজা যাবে না, তাহলে ভিতরটা কাঁচা থেকে যাবে, অথচ উপরে সুন্দর কালার চলে আসবে। এক্সট্রা তেলটা সরিয়ে রেখে 2 চামচ তেল রেখে দিয়ে দিলাম 1 চামচ আদা কুচি, 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। এখন এর মধ্যে অর্ধেকটা ক্যাপসিকাম লম্বা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর দিলাম একটা ছোট টমেটো, বীজটা ছাড়িয়ে নিয়ে লম্বা করে কেটে। হাই হিটে সমস্ত সবজিগুলোকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আপনারা চাইলে এর মধ্যে ছোট ছোট বাঁধাকপিও দিতে পারেন। এরপর আগের থেকে যে সসটা তৈরি করে রেখেছিলাম সেটা পুরোটাই দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ সয়া সস। সমস্ত উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি। এরপর একটা কর্নফ্লাওয়ারের ঘোল তৈরি করব। তার জন্য 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে অল্প জল দিয়ে গুলে রাখলাম। এবার এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পর ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। তারপরে এর মধ্যে আমি স্বাদের ব্যালেন্সের জন্য কিছু জিনিস অ্যাড করব। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো মধু, 1/2 চামচ ভিনিগার আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটা দেওয়ার সময় খেয়াল রাখবেন প্রতিটা সসেই কিন্তু নুন আছে, সেই অনুসারে নুনটা দেবেন। এরপর এর মধ্যে ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলগুলোকে দিয়ে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এখন আমি এর মধ্যে অল্প একটু জল ব্যবহার করব। যদি আপনারা গ্রেভি রাখতে চান তাহলে আপনাদের ইচ্ছে অনুসারে এখানে জল ব্যবহার করে মিনিট 2 মতো মিডিয়াম হিটে রান্না করে নেবেন। আমি এটাকে যেহেতু স্টার্টার হিসাবে ব্যবহার করব, তার জন্য সামান্য একটু জল অ্যাড করলাম। 2 মিনিট রান্না হয়ে যাওয়ার পর উপর থেকে কিছুটা রোস্টেড সাদা তিল ছড়িয়ে ব্যাস নামিয়ে নিতে হবে। চাইলে ধনেপাতা কুচিও দিতে পারেন। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের প্রোটিনে ভরপুর
পেঁয়াজ রসুন ছাড়া মাঞ্চুরিয়ান রেসিপিটি। এই রেসিপিটা অবশ্যই আপনাদের ভালো লাগবে, আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। বাড়িতে তৈরি করে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। তাহলে দেখা হচ্ছে নতুন একটি পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।